কেউ থাকতে দেন নাই, বারবার এই জানোয়ারটার সাথে থাকি দিয়েছেন। কিন্তু এই জানোয়ার এখানে কিভাবে আসছে আপনাদের সামনে? এইভাবে ওনার পদ্মা কোথায়? ওনার চুল না দেখা যায়? এই চুল 70টা সাপ হইতে পারে, কামড় দিবে কাল জাহান্নামে। পুরো খারাপ হলে হইতে পারে। ও যে ধরনের গালাগালি, যে ধরনের ভাষায় কথা বলে, ওর মতন বেয়াদব টপিক আমি এই পৃথিবীতে একটা ছেলেকে দেখি নাই। মোহাম্মদ ভাই আজকে প্রতিকার করবো না, সরিডর কিন্তু বলছে ঠিক করে দিব। মোহাম্মদ ভাই, আমরা সবাই ভুলের ঊর্ধ্বে না। তো যাও, আল্লাহ আপনাকে ইসলামের ছায়াতলে আনার কারণে আপনি এখন ইসলামকে অনেক বুঝতেছেন। হয়তো সে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে ঠিক, কিন্তু সে মুসলমানের কি কি কাজ ওই সম্পর্কে তার আইডিয়া ছিল না। আপনি তাকে অনেকটা পরামর্শ দিবেন আমেনার মাধ্যমে। আপনি তাকে পরামর্শ দিবেন যে এই কাজ করো। আমাকে রাখবেন না, আচ্ছা, আপনার লাগবে না, আমাকে লাগবে না। আমি নেই পারবো। কথা যদি শুনে, হ্যাঁ। আমি না যেভাবে বলে ওইটাই চলবে। আমি ওর কথা লাগবে না, আমার কথা শুনলে তো কেন আমি তো আসতে পারবো না, আমি তো নন মহারাম না। আচ্ছা, আমি আচ্ছা, তো আর আসতে পারি না। আচ্ছা, আমি মোহাম্মদ আসবো না তো। আচ্ছা, আমি দরকার তো চলে যাবো মক্কা আচ্ছা, মদিনা। যাও, আচ্ছা, ওই যে আমার বান্ধবীকে নিয়ে আমি চলে যাব, আমি ওকে বিয়ে করব, আমি ওকে নিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দাওয়াত দিয়েন। আচ্ছা, ওমারা, দাওয়াত না করব না। দাওয়াত দিলে তো আপনারা যেতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। আপনাদের কি কিছু বিয়াটা পরে না। আচ্ছা, আমাদের কাছে তো আপনারা যেতে পারেন। এখন জি, জি, সুন্দর জি। ভাই, আপনার নাম কি? কবির হোসেন। আপনার নাম কবির হোসেন, নাম অনেক সুন্দর। কবির ভাই, এখন যা হোক, কি জানি বলে আপনার, এখন তো মোহাম্মদ ভাই সব বিস্তারিত বলছেন। আসলে এগুলো আমাদের মাঝখানে ভুল ত্রুটি হতে পারে। ও বলবি কি জানেন? বলবি কি? বলবো আমি না, এগুলো বানাই বানাই। আচ্ছা যাও, আচ্ছা যাও, ওগুলা বলো। হ্যাঁ, যাও, এগুলা যে সম্পর্কে জ্ঞান নাই তো, কারণ দিন ওটা লাস্টে কিন্তু সবচেয়ে আপনি বকে ধরবো কিন্তু হাসছে, দেখছেন? আচ্ছা, আচ্ছা, একটু শর্ট করে ফেলি। এই তো। হ্যাঁ, একটু সব যাবে কিন্তু শেষ, ফিনিশিং শেষ করে দিচ্ছি, এখন শেষ করে দেন। আচ্ছা বসেন মোহাম্মদ ভাই, একটু শেষ করে দিচ্ছি। দাঁড়াই থাকি। আচ্ছা, এই যে সবাই এখন একটু শেষ করে দিচ্ছি, আপনি ফিনিশিং দেন, এটাই তো শেষ, আর তো কোনো ঝামেলা নাই। আমরা দুজন অনেক চলে যাবে, এখন যেহেতু ইয়া চলে যাবে, যে মারাত্মক ক্ষতি করতো তাই সে হুমায়রা। কে? জি হুমায়রা। এটা তো মোহাম্মদ বলছে, হুমায়রা মুসলমান হয়ে চলে যাচ্ছে। আজকে থেকে আমিনা পরিপূর্ণ সুস্থ। তবে সবচেয়ে অসুস্থ রয়ে গেছে কে? কবির সাহেব। কবির সাহেব যেদিন সুস্থ হবে সেদিন আমিনাও পরিপূর্ণ সুস্থ। কথা ক্লিয়ার? কথা বুঝছেন কেউ না? তার মানে অসুস্থ রয়েছে কে? কবির সাহেব। আমার এর সাথে যা ছিল, এই দুজনই, যার মেন নাবি ছিল হুমায়রা, ওনার নাম ছিল অন্যটা, উনি তো আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে এখন আমাদের দিনই ভাই বোন হয়ে গেছে। তো সুতরাং কবির ভাই, আপনি ভালো হয়ে যান, আপনার স্ত্রী আপনি সুন্দরভাবে চালান, এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হন ইনশাল্লাহ, আমরা এটাই দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর মোহাম্মদ ভাই বসে। মোহাম্মদ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট। মোহাম্মদ ভাই, এই যে কবির ভাইয়ের জীবনটা একটু পরিবর্তন করে দিন আপনি, মানে উন্নতি, আয় উন্নতি আর কি, উনি পরিবর্তন আছে। আমি এসবে পারি না। আচ্ছা মোহাম্মদ ভাই, আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ ভাই, সরি, এই অনেক মানুষ জমে গেছে তো আমি শেষ করে দিচ্ছি, বসেন একটা কারণ মোহাম্মদ ভাই। ও যদি আল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবে, আমি সাহায্য করার জি মানে জি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর। আচ্ছা মোহাম্মদ ভাই, ভাই দুই হাত জোর করে সরি বলতেছি, অনেক বাচ্চা কাচ্চা জমে গেছে তো। তেরে এখানে কেন? চলে যাক না এখান থেকে, চলে যাক। আমি কথা বলতে, আমাকে কথা বলতে আছে, আমি কথা বলবো, সমস্যাটা কোথায়? বলো ওরা এখানে কেন? চলে যাক। যদি কারো মন চায় জায়গায় তারা তাদের ভিতরে মনে হয় যেন কোনো অস্বস্তি বোধ করতেছে, তারা তো চলে যাক। তারা এখান থেকে আমরা চলে যান, আমরা চলে যাদের অস্বস্তি ভাব হবে তারা সেখান থেকে চলে যাবে, আর যাদের মন চাইবে শুনতে জানতে, তারা এখানে বসে থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? বসেন ভাই, ঠিক আছে। আমাকে আনছেন, তাহলে আমাকে এনে আমার কথাগুলো যদি না শুনেন, তাহলে আমাকে কেন আনছেন? মোহাম্মদ ভাই ফাঁয় ধরে গেছে, অনেকক্ষণ বসে আছিলাম। যাও মোহাম্মদ ভাই, এখন কবির ভাই বোধ করতেছে। যাও, আলহামদুলিল্লাহ, মেয়েটা অনেকক্ষণ ছিল, হ্যাঁ। মেয়েটা এই যে বসতে পারে না, দেখুন দাঁড়িয়ে রয়েছে, মাজা ব্যথা করতেছে। তো এখন যতটুকু করলে ভালো হবে, সমাধান করে আপনি বলে দেন, আমরা এই নির্দেশন অনুযায়ী করবো ইনশাল্লাহ। বন্ধ করেন না। ঠিক আছে, সাইলেন্ট করেন। ঠিক আছে। ওর মেয়েটার মাজা ধরে বসেন, লাস্ট মিনিটে দুটো উপদেশ দিয়ে চলে যান। এই চলে যাবে, কথা বলেন, শেষ, চলে যান, শেষ। মেয়েটার মাজা ধরে গেছে তো, এখন চলে যাবে। আবার নামাজের টাইম হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আপনার দিয়ে রয়েছে। এখন চলে যাবেন ইনশাল্লাহ। একটা কিছু সময় এই যে না, আমি এসব কিছু বলতে পারি না। আমার ওরকমের পা থাকি, ও নাই আমার। আচ্ছা আচ্ছা, আমি তো বলি না। আচ্ছা মোহাম্মদ ভাই, তাহলে ইনশাল্লাহ, কারণ ওরা নিজেরাই নামাজ কালাম পড়ে না, আবার আমার কাছে আসছে। যারা নামাজ কালাম পড়ে, আমি তাদের শুধু যদি করা হয় আমার মাধ্যমে,
তাহলে যারা নামাজ কালাম পড়ে সঠিক কথা চলে আমি শুধু তাদেরকে সেবা করবো আর অন্য কাউদের না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা মোহাম্মদ কারণ উনি তো পদ্মাই করে না, উনি এখানে কিভাবে আসছে আপনাদের সামনে এইভাবে? ওনার পদ্মা কোথায়? ওনার চুল কাটা দেখা যায়, এই চুল 70টা সাপ হয়ে গেলে কামড় দিবে কাল জাহান্নামের জায়গায়। ভালো হয়ে যাও, নামাজ পড়ো আর পর্দা করো। পর্দা মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত পর্দা করা সবচেয়ে বড় বিধান। কিন্তু এই মুখমণ্ডল, এই হাত, এই ফেস আমাদের সৌন্দর্য এবং এইটা মানুষ অনেক আকৃষ্ট করে। পুরুষরা এটাতে আকৃষ্ট হয়, যার কারণে আমরা হাত মোজা এবং মুখোশ নিকাব এগুলা পরে থাকতে হয়। বুঝছেন? এগুলা থাকবেন, নামাজ পড়তে নামাজ পড়বেন, ঠিকঠাক মতন চলবেন, বাস জীবনে কোনো সমস্যা থাকে না। বুঝছেন? ধন্যবাদ। Yes. আচ্ছা এখানে সবাইকে আমি বলে দিচ্ছি, জি জি কারণ আমি একজনকে বলছি তাই মানে যে শুধু একজন নো, সবাই সবাই সুন্দর কথা। সবাইকে আসলে 5 ওয়াক্ত মোহাম্মদ- নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, জাহান্নামকে ভয় পেতে হবে। আমি একজন খ্রিস্টান ছিলাম, মুসলিম হয়েছি। কেন হয়েছি? ইসলামকে শুধু ভালো একমাত্র জাহান্নামের আগুনের কারণে আমি হয়েছি, একমাত্র জাহান্নামের আগুনের কারণে। আর তোমরা মানুষ হয়ে তোমরা ইসলামটাকে গ্রহণ করে অথচ ইসলামটাকে মানতে চাইতেছো না, জি, জি। ফলো করো না, ওই মোতাবেক তোমরা চলো না। তোমরা জানো যে তোমরা কি নিয়ে আসো? জানো তোমরা? জানো না। ইন্না দীনা যখন ইনদাল্লাহি যখন ইসলাম। মারা যাবে না, কবরের নিচে যাবে না, তখন পৃথিবীর দেখবে শ্রেষ্ঠ বুঝবে। ধর্ম হয়েও আমরা বুঝতেছি না। তো ঠিক আছে মোহাম্মদ ভাই, ইনশাআল্লাহ যাও। তুই দাড়ি কাটোস, কিছু হাত দেওয়া যাবে না। দেখ, শুধু মুখটাকে তুই পুরো ক্লিন করতে পারবি না। কিন্তু যদি তুই গাড়িতে হাত দিস, তোর হাত আমি কেটে ফেলি, একদম ডাইরেক্ট কেটে ফেলি। তুই আমার চিনিস না। তুই ভাবছিস কি আমি মক্কা মদিনা চলে গেলাম কিছু দেখবো না? আমি সব দেখবো, সব। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ভাই। ওকে, আসসালামু যদি আলাইকুম। তুই পারস আমেনাকে আমেনার মতো করে সুন্দর করে রাখতে, তখন তুই রাখবি, আমেনাকে সেপারেট ওই দিয়ে চলে যাবি। ঠিক আছে। তাহলে কিন্তু আমি তো Okay. খতম করে ফেলবো আচ্ছা একদম। ওকে, ধন্যবাদ। ওকে, তুই সালাম। আর ছিলিস না। ওকে, আল্লাহ পাশে আমরা খতম করলাম, আপনি খতম করিনি। ওই যে আপনারা কচু করবেন, কচু এ পর্যন্ত কে করছেন আপনারা? যাক, কে করছেন? কথা কম কে আচ্ছা থাক, ওইছে থাক, আচ্ছা কচু করছেন আপনারা? আচ্ছা থাক। কোনো দোষ মেরে ঘরে বলে দিয়েছেন, ওর কোনো দোষ আপনারা দেন নাই। আচ্ছা যাও মোহাম্মদ। মেয়ে কি চাইছিল? একটু শান্তি চেয়েছিল, একটু ভালো হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু আপনারা কেউ তাকে থাকতে দেন নাই, আচ্ছা মোহাম্মদ ভাই, অনেক কেউ থাকতে দেন নাই। থাক। বারবার এই জানোয়ারটার সাথে থাকতে দিয়েছেন, কিন্তু এই জানোয়ার একটা বারের জন্য সে নিজেকে সুতরা নাই। ধন্যবাদ। আর কথা বলার দরকার নাই ভাই, থাক, আমরা আর ভিতরের কথা যাই না। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে আমরা একটু ভাইয়া আপনিও নামাজ পড়তে চলে যাবেন। মুসলিম আপনি তো এখন নামাজ পড়তে, আমরা কিন্তু ওই যে নামাজ আর 10 মিনিট আছে, দেখেন 10 মিনিট আছে, আমরা সবাই চলে যাব। ঠিক আছে, নামাজের প্রস্তুতি নিব। মোহাম্মদ ভাই আর রাগ করেন না, আজকের জন্য আমরা যা যা বুদ্ধি দিয়েছেন আমি বলে দিচ্ছি, আমরা নামাজ পড়ে ওনাকে পরিপূর্ণ বুদ্ধি দিই। ঠিক আছে ভাই, নামাজ আমি যেটা বলছি সেটাই। ধন্যবাদ। ঠিক আছে, যদি সে মানে তো মানুষ না মানলে চলে যেতে discuss। বলেন, না হলে কিন্তু আমি কিন্তু সব শেষ করে দিবে, একদম সব। আমার কথা আমি ওর জীবনটাকে তছনছ করে দিব মোহাম্মদ যদি ভাই, এক না ও যদি নিজে মানলো, আর যদি না মানলো, ওর জীবন ধ্বংস করলো। সরি নো, তাহলে সে আমাদের সাথে থাকতে পারবে না, একদম নো, আমি সেটাই তো বলছি। ওটাই তো কথা থাকতে পারবে না। বলছি। সে আবার ওই ভঙ্গিলাকে নিয়ে থাকুক, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু সে আমেনার সাথে থাকতে পারবে। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আপনার নিয়ম না মানলে সে থাকতে পারবে না, এক কথা ওকে, শেষ। আসসালামু আলাইকুম। যাক, বিদায় নেন, যা, শেষ। আপনারা রুমটা একটু ক্লিয়ার করেন সবাই আচ্ছা যান, সবাই আস্তে আস্তে বেরিয়ে যান, বিদায় যাবো। ধন্যবাদ, শেষ। জান জান বেরোন আস্তে বেরোন নরমাল হয়ে যান, জায়গা দেন না সবাই বেরিয়ে যান, আস্তে বেরিয়ে যান। শুনছেন না শেষ শেষ শেষ। যান। খালি 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 হ্যাঁ, হ্যাঁ, রুম খালি। সবাই বেরোন সবাই বেরোন আস্তে সবাই। সবাই চলে যাচ্ছে। সবাই বের হন যান, যান, যান। সিরিয়াল মতন রাখ দিবে তুই একটু যান। সবাই বেরিয়ে যান। আমাকে ওসব দাঁড়ান, সে আমার তাবিজ দেন, এসব দাঁড়ান, হাত দিবেন না। আপনাদের এসব তাবিজ টাবিজ আমার একদম পছন্দ না। না, ওগুলো আমরা দেই না, আমি তাবিজ দেই না। না, এর মধ্যে কোরআন আর টায়ার। আপনাদের এসব তাবিজ টাবিজ আমাদের দিবেন না, ঠিক আছে। সরি। আমি করছি, জান না রে ভাই, একটু বাইরে যান না রে। সিরিয়াল মতন রাখ দিবে আর বাইরে চলা লোকটা হাঁটাও না, হাঁটাও না আপনি। উনি বেরোয় যাচ্ছে তো, আমরা তো সব বেরোয় যাচ্ছে। এই যাই, আদান দিচ্ছে না? জি 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 এতক্ষণ লাগে বাইরে হইতে, একটু যান।
নরমাল এখান থেকে শুনে যান, সমস্যা হইব, শুনে যান। হ্যাঁ। বাড়িতে সব দিন করতে হ্যাঁ আমরা মাকে একটু ডাক দাও। মাকে রাখবো। আমি না মাকে আমার একটু ধরো লাগবে। উনি অনেক লম্বা টাইম। ওকে আচ্ছা একটু বসো বসো আমরা মা একটু ধরেন তো আর একটু ধরেন শেষ আলহামদুলিল্লাহ শেষ একদম শেষ ধরেন আর করে যাবে ধরেন একটা হাত থেকে ঠিকটা তুমি বুঝে নিতে আর কথা না আচ্ছা না আসলে ওকে বন্ধু আর ভালো ব্যবহার করবি পরিবারের সাথে। আমি বললাম তো তোর অন্তরে যদি তোর বিশাল বড় পেস্টটা থাকে না, ওই পেঁচের মধ্যে যদি বিন্দু পরিমাণ গাড়ি চালাস না, তুই হ্যাঁ গাড়ি চালাস না প্রাইভেট কার, তোর লাইফ যদি এরপরও যদি কেউ যদি বসে ওকে নিয়ে যে ওদেরকে মিলিয়ে দেয় তাদের যাও উনি চাচ্ছেন যে ধমকের মাধ্যমে যেন শাসন হয়ে যায়। উনি শাসন করতে গিয়ে গায়ে হাত তোলেন নাই, এটাও এক ধরনের আমাদের শাসন। সুন্দর কথা বলছেন, উনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ না- করা দাও। শোনেন, আমি না কাউকে কষ্ট দিতে চায় না, কাউকে কোনো ক্ষতি করতে চায় না। জি। ও বলেছিল ওকে ক্ষমা করে দিবে, জি ও ক্ষমা করে দিছেও, কিন্তু এর পরও সে অন্যায় কাজ করেই যাচ্ছে। করেই গেছে। জি জি বারবার কি একটা মানুষকে ক্ষমা করা না যায়? না 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 কথা ক্ষমা করার একবার উদ্দেশ্য ক্ষমা হলো করা সতর্ক যায়। হওয়া। 2 বার ক্ষমা করা যায়, 3 বার, 4 বার, 5 বার, 1000 বার ক্ষমা করা যায়। না, না। ওরা আর ক্ষমা আর করে না। ক্ষমা করার কারণ উদ্দেশ্য হলো সঠিক পথে আসা। আমি বলতেছি, আমার কথা শুন। তো ক্ষমা করা যায় না, হ্যাঁ। এখন আমি কিন্তু আমার লাইনে লাইনে কথা বলি, আমার লাইনের মাঝখানে কে কথা বলে আমি এটা আবার কিন্তু বিগড়িয়ে ফেলি। বিগড়ে আমি ফেলি। এটা আর লাইন ক্লিয়ার রাখতে পারেন না যে হ্যাঁ। যাও উনি নামাজ রোজা তসবি তালি যা বলছেন আপনি, আমরা বলবো ওনাকে চেষ্টা করবে যে হুম। এটা চেষ্টা করার মালিক। ওইগুলা- হ্যাঁ ওইগুলা পালন করতে হবে। জি। যদি বিন্দু পরিমাণ ওর মধ্যে গাফিলতি আমি দেখি, তাকে তো ধ্বংস করব। আমেনার সাথে তার জীবনের সবকিছুকে আমি শেষ করে দিব, বিচ্ছিন্ন করে দেব। আমি করে দিব। আমি মোহাম্মদ বলতেছি, আমি করে দিব। কারণ আমেনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ওর কাছে থেকেছি, জেনেছি, বুঝেছি, চলেছি। আমি ওকে চিনি, ওর মেয়েটা কেমন, কোন টপিকের, কোন লাইনের, ওর সাথে ওর যায় না। কিন্তু আমি বলতেছি ওর সাথে চলতে হলে এই শর্ত লাগবে আর কি, এই ভাবে চলবে। সুন্দর কথা বলছেন আপনি। যদি অসংখ্য সে এরকম করে, ভালো, আর না করলে বিচ্ছিন্ন থাকা শেষ, যাবে না। শেখা যাবে না, শেষ। ওর পথ ধরবে, এর পথ ধরে নিবে। থাকা ঠিক আছে না? টোটালি না, টোটালি না। ঠিক আছে। যদি এরপরও যদি কেউ যদি বসে ওকে নিয়ে যে ওদেরকে মিলিয়ে দেয়, তাদেরকে আমি ধ্বংস করে দিব, একদম ধ্বংস করে দিব। ঠিক আছে। আমি না লাইফটা নষ্ট করে দিয়েছিস তুই, বেয়াদব। জীবনটা শেষ করে দিয়েছিস মেয়েটার। মেয়েটা তোর কে ক্ষতি করেছিল তোর? কে ক্ষতি করেছিল মেয়েটা তোর? আমি মেয়ের জীবন শেষ করছি, কিন্তু আমি যে সাথে আছিলাম, এই মিথ্যা কথা বলছো কেন তুমি? এই তুই, দাদি, হুম। ওরা 3 জনে মিলে সব কিছু করছে, মেয়ে- আরো করছে, আরো মানে আরো ওই ওই এই মিথ্যা কথা বললে এই আচ্ছা আচ্ছা নিজেকে বাঁচানোর জন্য কত যে মানে সাজতে পারে, হ্যাঁ, সবার আচ্ছা, কাছে যাও। ভালো সাজে। যাক ভাইয়া, আমি জানি কে কি করছে না করছে, আমি সব জানি। যাক সব। মোহাম্মদ ভাই, আমরা আসলে অনেক কিছু জানার পর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হয়। উনি বাবা হয়ে হয়তো গার্জিয়ানের পক্ষ নিয়ে, গার্জিয়ানের অবস্থান থেকে হয়তো যে কোনো জিনিস করার চেষ্টা করছে, হয়তো এটা আমাদের ভুল হতে পারে। ওইটা আমরা একে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে চাচা, ওইটা তো ভুল হতেই পারে।
তো মোহাম্মদ ভাই আমরা একে অপরকে মাফ করে দিই আল্লাহর জন্য। ওকে, অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ, তো যাও আমরা মানবী আমরা আমরা প্রমাণ মাফ দিই- করব, কিন্তু যদি রব মাফ না করে আমরা- তাহলে তার যেন শোনেন। চিরস্থায়ী জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আল্লাহ রাব্বুল সে জীবনে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, এজন্য আমরা জীবনও না। মাফ করে দেই। আল্লাহ রবের কাছে আমরা গোপনে মাফ চেয়ে নিব যে আল্লাহ বান্দা মাফ করে দিও, তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই আমাদের। ঠিক আছে মোহাম্মদ ভাই? তো যা হোক, আলহামদুলিল্লাহ আমিও উমরা হজ করেছি, বড় হজ করেছি, আল্লাহর ঘর আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দা অনেক সময় আমাদের ব্যথাটা রেখে দেন। তো সুতরাং বান্দা মাফ না করলে আল্লাহও মাফ করবে না। তো সুতরাং বান্দার কাছেও মাফ চাইতে হবে যদি বান্দার হক নষ্ট করে থাকি। তো যা হোক মোহাম্মদ ভাই, আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমেনাও সুস্থ থাকুক, আমেনার স্বামী এবং তার পরিবার পরিজন সুস্থ থাকুক, এটা আপনিও দোয়া করেন, আমরা আল্লাহ কাছে দোয়া করি। উভয় জনের সাথে আমরা যেন মিলে তিলে থাকি। আর ওনার স্বামী এবং স্ত্রীর মাঝখানে যে অমিল এবং যে কৃতজ্ঞতা যে আপনার সংসারে আর যেন ভবিষ্যতে এমন কোন দুঃখজনক কি ঘটনা না ঘটে, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। আর সেটার জন্য আপনিও যে জিনিসটা দিচ্ছেন ওই যেন নামাজ এবং তসবিহ তাহলিল আমি তো এবং- বলছি হ্যাঁ, যদি ও এবং- না করে, হ্যাঁ তাহলে আমি তো সব দেখছি, শেষ। আপনি তো দেখতেছেন। আমি আপনাকে একটা কথা ওর বলি, শরীরের রগে রগে রগের রগের পয়েন্ট আমি সব জানি। জানেন তো, সব। সুতরাং আমি আপনাকে একটা কথা বলি, যদি এগুলো আমি আপনাকে বলতাম, হ্যাঁ তো শেষ। আমি না জীবনও কোনোদিন ওর সাথে সংসার করবে না, জীবনও না, জীবনও না, জীবনও না, জীবনেও না। আচ্ছা মোহাম্মদ ভাই, তো যা হোক আপনি ভালো হয়েছে, বুঝছিস? যাও মোহাম্মদ ভালো ভাই, হয়েছে, আপনি ভালো হয়েছে। আপনি যেহেতু আমাদের ভালো দরবার তো হইবি, না হইলে একদম তোরে ভালো করে সার্ভ করে দিব দেখবি। গাড়ি বুঝছেন? চালাস না তুই? হ্যাঁ গাড়ি চালাস না? প্রাইভেট কার? তোর লাইফ হ্যাঁ। ধ্বংস করে দিব, ধ্বংস। যদি সরকারের তুই মতো বলিয়ে দিবি। ঠিক মতো চললি তো চলবি, না চললে ওর সাথে আজকের মধ্যে ডিসকাস করে দিবি। যদি তুই এটার মধ্যে রাজি থাকস যে ও যেভাবে বলে ওইভাবে যদি তুই ইচ্ছা চলস তো চলবি, না চললে এটা ডিসকাস করে দিবি। আর না হলে তুই ভালো হবি। আর যদি তুই বলস মুখে যে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, তোর অন্তরে যদি তোর বিশাল বড় পেস্তা থাকে না, ওই পেঁচের মধ্যে যদি বিন্দু পরিমাণ তোর আমি পাই তো খবর তোর লবণ। একেবারে ডাইরেক্ট অ্যাকশন, একদম। ডাইরেক্ট তুই অ্যাকশন। আমারে চিনিস না রে, সরকারের মতো বানাবো। আমারে হ্যাঁ, হ্যাঁ, তুই ওর মাধ্যমে আমারে আনছ, কিন্তু আমি ওর সাথে থাকতে থাকতে আমি বুঝেছি যে ইসলাম কি, তুই বুঝলি না। ধর্মটা কি, অথচ হে তুই বুঝলো না। বুঝলি না। তুই বিন্দু পরিমাণ আমার আগে তুই বুঝতে অনেক কষ্ট অনেক মোহাম্মদ, কষ্ট, ওর মনে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে মোহাম্মদের কাছে। হ্যাঁ ক্ষমা চান, বলে ভাই আমি ইনশাআল্লাহ আমেনাকে আর কোনো কষ্ট দিব না, আর আমি সব নিশা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা, ক্ষমা চান। না, ও ওখানে থাকুক, আচ্ছা এখান থেকে বল। একদম আমার ধারে কাছে যেন না আসে। আচ্ছা বলেন ভাই, আমি কথা দিচ্ছি আপনাকে মোহাম্মদ ভাই, আর জীবনে আমি স্বামী স্ত্রীর কোনো আমি তাদের অধিকার নষ্ট করবো না, এবং 5 ওয়াক্ত আল্লাহর 5 ওয়াক্ত যত রকম নামাজ এবং যত হুকুম আছে পালন করার চেষ্টা করবো। ভুল হতেই পারে, ভুল। ওকে বলেন বলেন। ভালোবাসা অন্য মেয়েদের সাথে কথা বলে, ড্রেসিং করে, মেসিং করে, আবার ভালোবাসা ভালোবাসা আছে? বিয়াদব। আচ্ছা যাও, আপনি বলেন। এখন ভুল হয়েছে, মাফ চান, ক্ষমা চান। হ্যাঁ, এই জন্য তো আটকাইছি। সামনে থেকে আমরা ছাড়তাম না, এটা তো ছাড়বো না, আমরা ছাড়তাম না। একটু 19-20 পাবো, একদম মানে ডইলা নেবো সব। বলেন না, বুঝছেন? পেটে সমস্যা কি? মোহাম্মদ ভাই থাক, উনি সকলের মাঝখানে উনি ইতস্তবোধ করতেছে। আপনি যে ফিরে আসে, যে আল্লাহকে ভয় করে, শেষ এইখানে না, হাসরের ময়দানে যখন তাকে উঠানো হবে তখন এখানে এই মানুষ থাকবে না, এখানে থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সবাই থাকবে তখন সেখানে। সেখানে মানুষ জিন সবাই থাকবে, ফেরেশতারা থাকবে। ওই সকলের মাঝে যখন তাকে দাঁড় করাবে, দাঁড় করানোর পর তখন তার মুখটা তখন কোথায় থাকবে? কথা শোন। কোথায় থাকবে তার মুখটা তখন? এই মানুষের মাঝখানে যদি সে তওবা করতে না পারে, সে যদি বলে যে না আমি এগুলো ছেড়ে দিব, তাহলে ও ওইখানে কিভাবে বলবে? বলেন ভাই, আমি হ্যাঁ? জীবনের স্তরে আমি তোবা করলাম, কিভাবে করবে সে? কখনো আমি আর ওরা কত সুন্দর আছে। ও আমাকে বলতে পারে জন্য বুঝতে চেষ্টা করে, একটা বারের জন্য সে বুঝতে চেষ্টা করে যে ও কি চায়, ওর আপনি বলতে পারেন না ভাই? মনের কথাটা সে জানতে চায়। কোনোদিন জিজ্ঞেস করছে? কোনোদিন সে একটা ফুল এনে তাকে দিছিল যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই নাও আমি তোমাকে ফুল দিয়েছি, ওই দেড় কিলো না কোনোদিন দেখবো অনেক রাগ আছে। মনে অনেক বেয়াদব, ঠিক আছে, অনেক কষ্ট। বেয়াদব।
হ্যাঁ কইছে আমার কথা না কেন হ্যাঁ মানে আমি জীবনে আর কোনোদিন যতদিন বাঁচে থাকি আর কোনোদিন আমি কোনো কিছু করবো না। সবার মাঝে কথাগুলো যে যাও আপনি তো যাও, আপনি যেটা বলেন আপনি কি বউ হয়ে গেছেন নাকি ও? আচ্ছা আপনার কথা আপনি কেন কি বউ হয়ে গেছেন? আঙ্কেল কথা কেন ও কি করতেছে? এমনি ওর জ্ঞান নাই তো জ্ঞান বলতে আমি কিছুই কি নেই জ্ঞান হারা গেছেন? কোনো আচ্ছা কিছুই নেই তার কইবেন ভিতরে। কইবেন কোনটা? আপনি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো এবং স্বামী স্ত্রীর অধিকার পালন করার চেষ্টা করব। বলেন না আপনি বলেন না আমি সামনে আর কোনোদিন আমার ওর সাথে থাকবো। আমার জন্য- শেষ আপনি কইতে মনে কিসের শরম ওরা যাক গা। কিসের শরম এই আমার দিকে কিসের শরম না আছে না যদি আমার ভিতরে যদি আল্লাহ বিরুদ্ধে একটু এতটুকু থাকে তাহলে এইখানে মানুষের সামনে কিসের শরম না, ঠিক আছে, তোর কথা ঠিক আছে। কিসের শরম এখানে এমন গোপন আমি তো খ্রিস্টান ছিলাম আমার ভিতরে কি তাহলে কি অহংকার থাকতো না আমি তো অহংকারটাকে ধুসনস করে দিয়ে মুসলিম হয়েছি মুসলমানের দেশে পেয়েছি তাহলে ও কেন পারবে না পারবে, পারবে। কেন ও পারবে না যদি সে না পারে তাহলে আজকের দিনের ভিতরে সে ডিসকাস করবে না ওর পরিবার আজকের দিনে তোমার হয়ে গেল। আরে আপনি এই মানুষের ভিতরে আপনি ক্ষমা চাইতে পারেন না। আপনি কেমন ধরনের ভুল? তার দেখেন তার ভিতরে কতটা ইগো কতটা অহংকার আপনি কতটা বলেন মুখে বলেন ইয়া, না, উনি তাদের- বললেন চলে যাবে ছি। বলেন না ভাই আপনি বলেন না ভাই ঠিক আছে আমি ভুল করছি আর কখনো ভুল করবো না আলহামদুলিল্লাহ এটার জন্য আলহামদুলিল্লাহ একটা কথা বলেছে। আলহামদুলিল্লাহ আর করবেন না। একটা কথা আপনি বুঝতে বুঝছেন? তাকে জিজ্ঞেস করেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হ্যাঁ, বলবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি মিস দেয় তো খবর আছে তো এক আচ্ছা, ওয়াক্ত ঠিক নামাজ আছে চেষ্টা- মানুষের কাজা হয় কাজা- যেহেতু ও গাড়ি চালায় তাহলে তার কাজা হতে পারে হতে কিন্তু জি, জি। চেষ্টা করতে হবে। না কিন্তু তাকে আদায় করতে হবে। আদায় করে দিতে হবে কাজা আদায় করতেই হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি যখন সুন্দর চালায় কথা এই শুনেন হ্যাঁ গাড়ি যখন চালায় যখন সে তার যে স্থান সে যখন তার স্থানে থাকে তখন ওই স্থানে থাকাকালীন তার জন্য ওই সফর হয় না হ্যাঁ হ্যাঁ জি, জি। যখন সে সফরে যাবে হুম। দূরে কোথাও যাবে তখন তার জন্য এটা সফর এবং তাকে কি করতে হবে কাজা করে কসর করতে হবে কসর করতে হবে আচ্ছা শুনছেন ভাইয়া এই শোনেন সুন্দর ও এগুলা জানে না আচ্ছা এগুলো শিখিয়ে দিব শোনেন ওই মেয়েটা শিখিয়ে দিবেনি ও এগুলা কোনো কিছুই জানে না ও কখনো জানতেও চাই নাই আচ্ছা ভাইয়া আচ্ছা ওদের বোঝাটা যে জানে ও কোনোদিন জানতে চাইছে ইসলাম সম্পর্কে কোনোদিন জানে আরে বিরোধিতা করেছে বিরোধিতা আচ্ছা হুজুরদেরকে গালিগালাজ করেছে ও গালিগালাজ আচ্ছা যাও বুঝতে পারেন? খারাপ